এমন এক দেশে বাস করি আসলে যেখানে মানুষের অসহায়ত্ব নিয়ে হয় সবচেয়ে রমরমা ব্যবসা। করসল। করসলের নাম নিশ্চয়ই শুনেছেন। লাস্ট 11 মাস ধরে আমি করসলের ফল রেগুলার খেয়েছি। করসলের পাতা জাল দেওয়া পানি দুবেলা করে খেয়েছি এবং আমার কালেকশনে করসলের গাছও আছে। করসল ফলের যে দাম, এটা ডাকাতি ছাড়া আর কিছুই না। এর পাতায় রয়েছে আপনার খুব ভালো মানের কয়েকটা খনিজ। এদেশে আসলে কি চলছে এগুলো কিন্তু কেউ দেখভাল করছে না। ভণ্ড প্রতারক ব্যবসায়ীরা আমাদের অসহায়তার সুযোগ নিয়ে আমাদের টাকাগুলো তাদের পকেটে ভরে নিচ্ছে। এমন এক দেশে বাস করি আসলে যেখানে মানুষের অসহায়ত্ব নিয়ে হয় সবচেয়ে রমরমা ব্যবসা। একটা অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু জরুরি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। একদম আমার অভিজ্ঞতা হিসেবে শেয়ার করছি, কারণ এটা আর কেউ আপনাদেরকে এভাবে বলবে না। আমি একজন ক্যান্সারের রোগী। 1 বছর হতে চললো আমি ক্যান্সার নিয়ে ফাইট করছি। করসলের নাম নিশ্চয়ই শুনেছেন। বাংলাদেশে যারা বাস করে তারা করসল বাংলাদেশে যারা আছেন এবং ক্যান্সার রিলেটেড ফ্যামিলি, করসল গাছ, করসল পাতা, করসল ফলের নাম শুনেন নাই এমনটা আমার মনে হয় না। কারণ আমরা তো একটা বিষয় জানি, আমরা হুজুগে বাঙালি। কোনো একটা বিষয় শুনলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পছন্দ করি। করসল নিয়ে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদেরকে। দেখেন, ক্যান্সার হওয়ার আগেই আমি এটার ব্যাপারে জানতাম। আরো 2 বছর বা 3 বছর আগে আমি জাস্ট ফর কিউরিসিটি যে করসল গাছ বলে একটা জিনিস আছে, এটা নাকি পাতা জাল দিয়ে খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। তো আমার খুব কিউরিসিটি হলো যে এটা কেমন জিনিসটা বাবা, এত মজার জিনিস, তাহলে তো এই গাছ একটা কালেক্ট করে রাখতে হয়। মানে ক্যান্সারের জন্য না, কালেকশনে রাখার জন্য। থাকলো মানুষের বিপদ আপদে কাজে আসবে। আর কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রতিষ্ঠানগুলো কি কি ওষুধ বানাচ্ছে, তার থেকে এই সহজে গাছ যদি আমাদেরকে বাঁচাই দিতে পারে তাহলে তার কথাই নেই। তো আমি তখন গুগলে স্টাডি করে এই ব্যাপারে খুব সন্তোষজনক কিছু পাইনি। যা পেয়েছি তা বলছি, সন্তোষজনক কিছু পাইনি। তো আমি ওইটা কোয়াইট দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আজকে আমি নিজেই ক্যান্সার পেশেন্ট। তো যখন আমি ক্যান্সার পেশেন্ট হই, ট্রিটমেন্ট শুরু করি, তার প্রায় মাস দেড়েকের মাথায় বা মাসখানেকের মাথায় আমি কিন্তু করসলটা সিরিয়াসলি ট্রাই করি যেহেতু এটা কাইন্ড অফ আয়ুর্বেদ, গাছড়া আয়ুর্বেদ জাতীয় জিনিস। তো এটা ট্রাই করতেই পারি, সাইড এফেক্ট নিশ্চয়ই থাকবে না। আর যদি এটা ট্রিগার করে তাহলে তো আলহামদুলিল্লাহ, মাপ পেয়ে গেলাম। পাশাপাশি চিকিৎসা যেটা পারি নিতে পারি নিব, কারণ ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো না। আমি যে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি কতদিন ক্যারি করতে পারবো সেটা আমি জানি না। তো অনেকটা এরকম বলতে পারেন, লাস্ট 11 মাস ধরে আমি করসলের ফল রেগুলার খেয়েছি। করসলের পাতা জাল দেওয়া পানি দুবেলা করে খেয়েছি এবং আমার কালেকশনে করসলের গাছও আছে। কেন কালেকশন আছে আমি জানি না, কালেকশনে রেখে দিলাম আর এনে রাখা। তো যেটা রিয়েলাইজ করলাম যে আমার তেমন কোনো চেঞ্জ আসে নাই আসলে। আমি এই করসলের ফল খাচ্ছি, করসলের পাতা জাল করা পানি খাচ্ছি দিনে দুবেলা, আবার সবচেয়ে লেটেস্ট ইমিউনোথেরাপি নিচ্ছি, টার্গেট থেরাপি খাচ্ছি মুখ দিয়ে, ওরাল কেমন নিচ্ছি। যারা করসল নিয়ে খুব বড় বড় ডায়লগ মারেন তাদের ভাষ্য মতে ওই করসল জাল দেয়া পানি খাওয়া আর 10টা কেমো নেওয়া নাকি সমান। এরকম একটা ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, এক পণ্ডিত সাহেব বলেছেন। তার কথা যদি সত্য হতো, এই 10-11 মাস যে আমি করসলের জাল দেওয়া পানি খেয়েছি, আমার তো শরীর থেকে পুরো ক্যান্সার রিলিজ হয়ে যে আমি সুপারম্যান হয়ে যাওয়ার কথা, তাই না ব্যাপারটা? কিন্তু আসলে ব্যাপারটা তা ঘটেনি। আমি যেখানে ছিলাম আমার ক্যান্সার সেল ওখানেই আছে আলহামদুলিল্লাহ। এটা যে এই করসলের জন্য না, এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এ কারণে, বলেছিলাম প্রথমে ক্যান্সার হওয়ার আগে আমি এটা নিয়ে স্টাডি করেছি, এবার ক্যান্সার হওয়ার পরেও বিভিন্ন সময় এটা নিয়ে স্টাডি করেছি। অ্যাকচুয়ালি করসল ফল একটা শুধুমাত্র ভিটামিন সি এর সোর্স। এতে প্রচুর ভিটামিন সি আছে, আর কিছুই না। এটা সরাসরি ক্যান্সার সেলের সাথে ফাইট করে না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তো ভিটামিন সি, এনি কাইন্ড অফ ভিটামিন সি ইজ হেল্পফুল ফর এ ক্যান্সার পেশেন্ট। আর ভিটামিন সি এর যদি আপনি ব্যালেন্স করতে চান যে কোথায় বেশি পরিমাণ ভিটামিন সি আছে, তাহলে আমলকি, পেয়ারা, কাঁচামরিচ এগুলো অনেক উপরে। এগুলোর চেয়ে করসলে অনেক কম পরিমাণে ভিটামিন সি আছে। এবং যদি প্রাইস হেল্প করেন, প্রাইস রেশিও আপনি চিন্তা করেন, তাহলে করসল ফলের যে দাম, এটা ডাকাতি ছাড়া আর কিছুই না। আর এবার আসেন ওর পাতা জাল দেওয়ার গল্প। এর পাতায় রয়েছে আপনার খুব
ভালো মানে কয়েকটা খনিজ, যেটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু লিমিটেড। যারা করসল পাতা সেল করে ওরা বলে দিন দুবেলা করে খাবেন, কিন্তু এটা মেডিকেলি বলা হয় সপ্তাহে 3 থেকে 4 কাপ মাত্র। অর্থাৎ একজন সাধারণ মানুষ সপ্তাহে 3 থেকে 4 কাপ মাত্র এই পাতা জাল করা পানি খেতে পারবে, সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো। বেশি হলে সেটা তার কিডনির জন্য এবং তার হেলথের জন্য হুমকি। এবার বুঝেন এদেশে আসলে কি চলছে, এগুলো কিন্তু কেউ দেখভাল করছে না। আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা এই কথাগুলো, অর্থাৎ করসল নিয়ে আমি যা বললাম, এটা অন্তত আপনাদের পরিচিত জনদের ভিতর ছড়িয়ে দেন, শেয়ার করেন এবং জানিয়ে দেন যে এই ভণ্ড প্রতারক ব্যবসায়ীরা আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদের টাকাগুলো তাদের পকেটে ভরে নিচ্ছে এবং তারা আমাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। কি অদ্ভুত, তাই না? সত্যি এক মজার দেশে বাস করি, যেখানে মানুষের অসহায়ত্ব নিয়েই হয় সবচেয়ে রমরমা ব্যবসা। জানি না আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, কালকে দেখা হবে কিনা। ইভেন এই ব্লগে কিন্তু হতে পারে আমার শেষ ব্লগ, আগামী ব্লগে আমাদের দেখা নাও হতে পারে। সেক্ষেত্রে এই কথাগুলি আপনাদের কাছে আমার শেষ কথা, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।